হাই, আসসালামু আলাইকুম। আপনি কি গ্রামের বাড়িতে থাকেন অথবা শহর থেকে রিসেন্টলি গ্রামে এসেছেন? তো ঘরের ভেতর থেকে যখন আপনি ফোনে কথা বলতে যাইতেছেন কিন্তু আপনি কারোর সাথে কথা বলতে পারতেছেন না। সো এটি কেন হয়? এটি আসলে দুর্বল নেটওয়ার্কের কারণে কিন্তু হয়। সো এমন একটি গুপ্ত সেটিংস আছে যেটি কিনা আপনি ওপেন করলে খুব সহজেই কিন্তু আপনি এই সমস্যাটির সমাধান করতে পারবেন এবং ঘরে বসেই কিন্তু গ্রামের দুর্বল নেটওয়ার্কিং সিস্টেম থেকে আপনি খুব সহজেই কিন্তু আপনার বন্ধু-বান্ধবের সাথে যোগাযোগ করতে পারবেন কিংবা যোগাযোগ রাখতে পারবেন। আরেকটি কথা, অনেক সময় কিন্তু এমন সমস্যাও হয় যে আপনার ফোনে ইন্টারনেট ঠিকই চলতেছে ঘরের ভিতর থেকে, অর্থাৎ আপনার ডাটা ঠিকই চলতেছে। YouTube, Facebook, TikTok, Instagram এগুলো আপনি ঠিকই চালাইতে পারতেছেন, একটু স্লো হলেও ফোনে কথা বলতে পারতেছেন না। সো ফোনে যখনই আপনি কথা বলতে যান তখনই কিন্তু ফোনটি ঢুকে না, আর আপনার ফোনে কিন্তু কোনো ইনকামিং কলও আসে না। সো এই ক্ষেত্রে কিন্তু আপনি আউটগোয়িং ও করতে পারেন না কল, আর ইনকামিং কলও কিন্তু আপনার ফোনে আসে না। সো এই সমস্যাটির কিন্তু সমাধান এখন আপনাদেরকে দেখিয়ে দেব। সো ভিডিওটি আর লেন্থি করব না, এখনই মূল ভিডিওতে চলে যাব। সো তার আগে কিন্তু একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো চলো মূল ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা যারা গ্রামে বাস করি বা ভিলেজে বাস করি তাদের কিন্তু ঘরের ভেতর থেকে অনেক সময় নেট পায় না, অর্থাৎ আমরা কিন্তু ফোন কলে কথা বলতে পারি না। এই ক্ষেত্রে কিন্তু অনেক সময় তো ডাটা কিন্তু 4G চলে, আমরা কিন্তু ফোনে কথা বলতে পারি না। আর এটি কেন হয়? সো এটি কিন্তু দুর্বল নেটওয়ার্কের কারণে হয়। এই সময় কিন্তু আপনারা যদি কাউকে ঘরে বসে কল করতে যান তাহলে কিন্তু সেই কলটি তার কাছে পৌঁছায় না, অর্থাৎ নেটওয়ার্কের কারণে কিন্তু আপনি কল দিতে পারেন না। সো দেখতে পাচ্ছেন এই যে আমার ফোনে কিন্তু এখন নেটওয়ার্ক নেই, কল করলে কিন্তু কলটি ঢুকছে না। সো তার কাছে কিন্তু কলটি পৌঁছাচ্ছে না। কলিং কিন্তু ঠিকই লেখা হচ্ছে, কিন্তু যে কল গেলে যে একটি সিগন্যাল আসে সেই সিগন্যালটি কিন্তু এখন তারা দিচ্ছে না। সো এই সিগন্যাল কিন্তু আমি পাচ্ছি না, অর্থাৎ কলটি তার কাছে যাচ্ছে না। অর্থাৎ এই যে জাস্ট নাও কল হলেও কিন্তু তার কাছে পৌঁছাচ্ছে না। কেউ যদি আমাকে কল দেয় তাহলে কিন্তু আমার ফোনটি সুইচ অফ দেখায় বা সিমটি বন্ধ দেখায়। তো এটি কেন হয়? আসলে এটি হয় কিন্তু দুর্বল নেটওয়ার্কের কারণে। এই সময় আপনি ঘরে বসে কিভাবে ফোন কলে কথা বলবেন, তো সেইটি আমি দেখাবো যে কোন গুপ্ত সেটিংসটি ওপেন করলে আপনি খুব সহজেই ঘরে বসে নেটওয়ার্ক না থাকলেও কিন্তু ফোন কলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন, সেটি কিন্তু এখন আমি দেখাবো। তো এর জন্য আমরা চলে যাব আমাদের ফোনের সেটিংসে। দেন এখান থেকে এই যে নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট এটাতে চাপ দিব। তো এরপর কিন্তু এই যে মোবাইল নেটওয়ার্ক এটাতে চাপ দিব। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এয়ারটেল সিম ইউজ করি। সো এই যে অন করা আছে কিন্তু এটাতে চাপ দিলাম। তো ভিতরে গেলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন 4G কলিং, ঠিক আছে। সো অ্যাডভান্স সেটিংস এটাতে চাপ দিব। সো এরপর কিন্তু এই যে নেটওয়ার্ক টাইপ এটাতে চাপ দিব। সো এখান থেকে কিন্তু এই যে নেটওয়ার্ক টাইপ কিন্তু 4G করা আছে। তো এটাকে আমি চাপ দিয়ে 2G করে দেব, তাহলেই কিন্তু এখন আমি ফোন কলে কথা বলতে পারবো ঘরে বসেই। যদি নেটওয়ার্ক নাও থাকে তাহলে কিন্তু আমি লো নেটওয়ার্কেও কিন্তু ফোন কলে যোগাযোগ করতে পারবো। সো আপনাদেরকে এখন আমি দেখিয়ে দিচ্ছি। আবার ডায়াল প্যাডে চলে আসলাম। এভরিওয়ান, এই যে এখন দেখতে পাচ্ছেন ফোনটি কিন্তু আমি ডায়াল করেছি। তো দেখি তার কাছে পৌঁছায় নাকি। তো ফোনটি কিন্তু ডায়াল করেছে এবং সে কিন্তু রিসিভও করেছে। তো এখন কিন্তু আমি তার সাথে কথা বলতে পারবো। দেন এখান থেকে কিন্তু আমি এখন কেটে দিলাম। তো এখন কিন্তু সে চাইলেও আমাকে কল দিতে পারবে, অর্থাৎ আমি যদি ঘরেও থাকি তো নেটওয়ার্কটা 2G করলে কিন্তু এখন আমিও কথা বলতে পারবো এবং আমার ফোনে যদি কেউ ফোন দেয় তাহলেও কিন্তু ইনকামিং কলটা আসবে। সেই ক্ষেত্রে কিন্তু আমি এখন আউটগোয়িং কলও দিতে পারবো, আর ইনকামিং কলও কিন্তু আমার ফোনে আসবে। তো এভরিওয়ান, এই ছিল কিন্তু আমাদের আজকের ফোন কল নিয়ে সমস্যাটির সমাধান। সো যদি এই ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আমার এই ভিডিওতে। যদি আপনার কাছে এই ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু নিচে শেয়ার অপশনে চাপ দিয়ে কিন্তু আপনি বন্ধু বান্ধবের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন, যাতে তাদেরও উপকার হয় এবং অন্য মানুষেরও উপকার হয়। সো আমি নীরব বিদায় নেব এখন। দেখা হবে নতুন কোনো টেক টিউটোরিয়াল ভিডিওতে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।